এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মাহফিলের দিকে চলে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াতিহি ওয়া উলামা'i ahli sunnatihi ajma'in. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ألا الله لا خوف عليهم ولا هم يحزنون. وفي شان حبيبه وشوقه محبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মদিনা আমাদের দরদ পৌঁছে দিও আমার নবীর পাক রাজা আল্লাহুম্মা
ছেড়ে আরে কোথায় রইলে বসিয়া তোমার মায়া কারে নবী ওই রাজা পাকে শুইয়া আল্লাহ সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে নবী তুমি তো আল্লাহর বন্ধু আরে পার করে দাও বাবু সিন্ধু আরে করো দয়া করো মায়া করো দয়া করো মায়া মহিমা তোমার নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে নবী কুরআনে শুনাছি আমি ওরে গুনাহগারের বন্ধু তুমিও আরে পিলায়ো কাউসারের পানি পিলায়ো কাউসারের পানি ময়দান হাসরে নবী পিলায়ো কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে গুনাহ হবে না নবী গুনাহ মাফ করতে পারে কি পারে না পারে কি পারে না আমার আল্লাহ বলেছে হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা গুনাহ করবে আমি আল্লাহর দরবারে কার দরবারে আল্লাহর দরবারে তারা গুনাহ করবে আমি আল্লাহর দরবারে মাফ চাবে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ মাফ দিব না যদি আপনি নবীর উসিলা না বানান কানে 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 এজন্য আছেন বলে ও নবী তুমি তো আল্লাহর বন্ধু আরে পার করে দাও বাবু সিন্ধু আরে করো দয়া করো মায়া করো দয়া করো মায়া মহিমা তোমার নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে নবী আমি অদম কপাল মন্দ আরে না পাইলাম মদিনার গন্ধ হলো আরে নিজান কালে দিও দেখা মরণ কালে দিও দেখা বান্ধবের ঘাটি
পীরে নবী দিদার কালে দিও দেখা মুর্শিদের খাতিরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার তরে নবী গো আমরা গুনাহগারে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বললেন দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা হাইরে খাগান জানে ঠিকানা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাওনা পরশাইবা পাওনা আমরা ওলিয়া পাওদাম আমাদিনে আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বসাইলাম পাঙ্কাত প্রিয় তুমি আমার ভাইয়া গঙ্গাদিনে আল্লাহ 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 আইসা বন্ধ 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 আইসা বন্ধ আমি নবীতে বানিয়েছি তোমার প্রেম ভিখারি তুমি আমার ভাইয়া গঙ্গাদি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে লক্ষ করে শুকরিয়া যে মহান আব্বুল আলামিন দয়া করে মায়া করে অগণিত অসংখ্য লোকের মধ্যে থেকে বাছাই করে আজকের এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান এই বেহেশতের বাগানে আসার বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক করে দিলেন সেই মহান রাব্বুল আলামিন ওরে জালালের দরবারে অগণিত চিত্তে শুকরিয়ার্থে জবান খুলে আমরা সকলে একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দিল সালাম আপনার আমার নবী কুল কায়নাতের নবী আখিরি নবী গাছের নবী নবীদের নবী ফেরেশতাদের নবী 18000 মাখলুকাতের নবী আল্লাহর নবী। কি ঘুমাই গেছেন আপনারা? আল্লাহর কি নবী সেই হুজুর পড়লু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজির নুরানি কদম মোবারকে নুরানি রওজা মোবারকে কোটি কোটি তার চাইতে অগণিত দুরূদ সালাম কদম মুছে আরজ করতেছি আমার আকা আমার সাহেব আমার রাহানামা আমার কণ্ঠ আমার সুর আমার সহায় সম্বল জামানার মহাওলি জান্দাউলি বিশ্বওলি আমার জিন্দা বাবা
আমার দয়াল বাবার পবিত্র কদম মুবারকে, পবিত্র রওজা মুবারকে কোটি কোটি কদম মুছে আসছে। কদম মুছে আসছে কেবলাদার হুজুরের রেখে যাওয়ানো পরম শ্রদ্ধেয় আল্লাহ হযরত খাজা মিয়া মিজান মুজাদ্দিদ পবিত্র কদম মুবারক। কদম মুছে আসছে বাবার রেখে যাওয়ানো বাবার মুখপত্র জাকেরানদের একমাত্র আশ্রয়স্থল, সারা বাংলার অধিসংবাদিত নেতা জাকের পাহাড়ের মহামান্য চেয়ারম্যান মহোদয় পরম শ্রদ্ধেয় আল্লাহ হযরত খাজা মিয়া মুজাদ্দিদ পবিত্র কদম মুবারক। খাজা মিয়া মুজাদ্দিদ, খাজা মিয়া মুজাদ্দিদ সাহেব সহ খাজা পরিবারের সকল সম্মানিত সদস্যগণের পবিত্র কদমে কদম বসছে। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাকের পাহাড়ি সিরাজগঞ্জ জেলা সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন সাহেব, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক উসমান গনি সাহেব, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আল্লাহ হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, উপস্থিত আছেন অন্যান্য ওলামায়ে-কেরাম বিশেষ করে মাওলানা মঞ্জুর সাহেব, মাওলানা হামিদ সাহেব, মাওলানা শহীদুল্লাহ সাহেব সহ মাওলানা মুস্তাসিম বিল্লাহ সহ জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাকেরা আশেকা, নবী প্রেমিক, অলি প্রেমিক, তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সরলা অবলা মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে সকলের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না? খুশি। কম না বেশি? বেশি। আজকের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে, আজকের মাহফিলে কষ্ট করে কিছু সময় ব্যয় করার কারণে, এই মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাত দিতে পারে। বিশ্বাস আছে কার? আছে। আরে তাকবীর, জামানার মহিমান খাজা ফরিদপুরি জাকের পার্টি, নারে তাকবীর। এই বিশ্বাস আমাদের এই কারণে আছে কারণ আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা হয় না। নীল আকাশের নিচে জমির উপরে এমন কোন নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠায় নাই যার তুলনা আমার রাসূলের সাথে। আমরা সেই নবীর উম্মত যেই নবীকে ভালোবেসে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সাজাইলেন। আমার কেবলাল্লাহ নবীর নসিহত শরীফের মধ্যে লিখেছেন কুনতু কাল্লাম মাখিয়া, আল্লাহ বলেন আমি ছিলাম গুপ্ত ধন ভান্ডার। আমার যখন প্রকাশ হইতে মনে ছিল সর্বপ্রথম আমার হাবিবুল্লাহ নবীর বানায়। আমরা সেই নবীর উম্মত যেই নবীর খাতিরে, যেই নবীর উম্মত হওয়ার কারণে, যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর সবাই আল্লাহর দরবারে আরজি করেছেন, ফরিয়াদ করেছেন, কন্দন করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া আখিরি নবী তোমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে একটাবার পৃথিবীতে প্রেরণ করো। আল্লাহ বলেন না না না, তোমাদের কারো দোয়াই আমি আল্লাহ কবুল করলাম না। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে শুধু একজনের দোয়া আল্লাহ কবুল করেন, তিনি হলেন ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমার নবীর উম্মত হিসেবে আল্লাহ পৃথিবীতে আগমন করেন। সময় খুব সংক্ষিপ্ত, আমি শুধু 2-4টি কথা আপনাদের সামনে, যদি মহান রব্বুল আলামিন দয়া করে আমার কেবলাদার হুজুরের নেক দয়া এবং মদিনাওয়ালার নেক রহমত যদি বর্ষিত হয়, খুব সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাদের সামনে বলবো। কষ্ট হবে না? কষ্ট হবে আপনাদের? তো সেই নবীর উম্মত আমরা। কোন নবী? যেই নবীর সাথে কারো তুলনা, কারো তুলনা শুধু তুলনাই না, আমরা সেই নবীর উম্মত যেই নবীরে মানলে পরে আল্লাহ মানা হয়,
যেই নবীরে পাইলে পরে আল্লাহ পাওয়া হয়। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান খুলে উচ্চ আওয়াজে চিৎকার করে আল্লাহু আকবার। হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহরে পাইতে চাই, তারা যেন আপনার নবীর অনুকরণ করে আপনার রাসূলকে পাওয়ার চেষ্টা করে। তারা যদি আপনার নবীকে পায়, আমি আল্লাহ পাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বন্ধুরা, নবীর মনোযোগ। এরা তারা সেরা মুসলমান বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, দিব্যি মনোযোগ লাগান রাসূলের প্রেম, রাসূলের শানের আলোচনা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বাবা আদমকে বানাইলেন। বাবা আদমকে বানানোর পরে আল্লাহ বাবা আদমের সঙ্গী হিসেবে মা হাওয়াকে আল্লাহ বানাইলেন। বানানোর পরে বাবা আদমকে বললেন, জান্নাতের যেখায় খুশি সেখায় তুমি বিচরণ করো, সমস্যা নাই, কিন্তু একটা গাছ যার নাম হলো গন্ধম গাছ আল্লাহ দেখাইলেন, এই গাছের দিকে তুমি যাইও না। আহারে, শয়তানের প্ররোচনায় পড়ে বাবা আদম গন্ধম ফল ভক্ষণ করার কারণে ওই জান্নাত থেকে আমার আল্লাহ বিতাড়িত করে দিলেন। আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন বাবা আদম একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 340 মতান্তরে 360 বছর আমার আল্লাহ বাবা আদমরে কাঁদাইলেন। একদিকে বাবা আদম কন্দন করে, আরেকদিকে মা হাওয়া, একজনের সঙ্গে আরেকজনের কোনো দেখা নাই। 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে বাবা আদম কন্দন করে, আল্লাহর দরবারে পানা চায়, আল্লাহ রে তোমার রহমান নামের দোহাই দিলাম আমি আদমরে তুমি ক্ষমা করো, তোমার রাহিম নামের দোহাই দিলাম আমারে ক্ষমা করো, রাজ্জাক নামের দোহাই তুমি আল্লাহর গাফফার নামের দোহাই আমি দিলাম, তুমি আমারে ক্ষমা করো। আমার আল্লাহ ক্ষমা করে না, গাফফার নামের উসিলায় ক্ষমা পায় না, রহমান নামের উসিলায় ক্ষমা পায় না, রাহিম নামের উসিলায় ক্ষমা পায় না। বাবা আদম কাঁদে 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 কাঁদে, আল্লাহ আমার মাফ করে না। কিতাবের মধ্যে দেখলাম এমন কন্দন আল্লাহর দরবারে বাবা আদম করলেন। আহারে, কাঁদতে 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 এই চোখের পানিগুলা গাল বেয়ে যখন পড়তো, এই পানির কারণে গালের মাংসগুলা পচন ধরে গেল, খসে খসে পড়ে গেল। দূর থেকে তাকাইলে বাবা আদমের মারির দাগ গুলা দেখা যাইত। এরপরেও আমার আল্লাহ ক্ষমা দেয় না, মাফ করে না, মাফ করে না। এবার বাবা আদমকে যখন মাফ করা হয় না, বাবা আদম আল্লাহর দরবারে ক্রন্দন করে, কিন্তু আল্লাহ মাফ দেয় না। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যখন আদম বানাইলা নিষেধ করলাম, আমাদের কাছে জানতে চাইলে আমরা নিষেধ করলাম বানাইও না। এত যত্ন করে তুমি আদম বানাইলা, এত মহব্বত করলা, ওই আদমের জান্নাত থেকে দুনিয়াতে নামায়া দিলা, আবার 350 বছর যাবত তুমি তারে কাঁদাইতেছো, কেন মাফ করো না? আল্লাহ গো, তুমি যদি বাবা আদমরে মাফ না করো, তুমি যদি আদমরে ক্ষমা না করো, আমরা ফেরেশতারা আদমের সুরে সুর মিলায়া ক্রন্দন করতে থাকবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, এরে ফেরেশতারা দলেরা, তোমরা কি মনে করো আদমরে শুধু তোমরাই মহব্বত করো? আমি কি আদমরে মহব্বত করি না? আমি কি আদমরে ভালোবাসি না রে? আমার কি মনে চাই না আমিও আদমরে ক্ষমা করে দেই? কিন্তু কেমনে ক্ষমা করব? আদম কি আমার বন্ধুর খবর জানে না? বন্ধুর খবর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আদম কি আমার হাবিবুল্লাহর খবর জানে না? আদম আমার গাফফার নামের উসিলা দিয়া মাফ চায়, রহিম নামের উসিলা দিয়া মাফ চায়, রাজ্জাক নামের উসিলা দিয়া মাফ চায়। আদম কি আমার বন্ধুর নাম জানে না? এরে জিবরাইল যাও, এ জিবরাইল তাড়াতাড়ি করে যাও, ওই পাহাড়ের মধ্যে যাইয়া আজানটা তুমি দিয়ে দাও। 9 জিলহজ, জিলহজের 9 তারিখ আল্লাহর হুকুমে
বাবা আদম যখন আরাফার ময়দানে ক্রন্দন করে, আল্লাহর হুকুমে জিবরাইল পাহাড়ের মধ্যে যখন আইসা আযান দিলেন, আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নামের ধ্বনি যখন বাবা আদমের কর্ণের মধ্যে আইসা লাগলো, বাবা আদমের চিন্তায় পড়ে গেলেন, বুড়ো ভেঙে গেল। আহারে, ওই জান্নাতে থাকাকালী আল্লাহর নামের পাশে নামখানা আমি দেখেছিলাম, আজকে আযানের মধ্যে আমি এই ধ্বনি শুনতে পাইলাম। আহারে, এই ব্যক্তিটা নিশ্চয়ই 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 আল্লাহর কোন পছন্দনীয় ব্যক্তি। এবার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, ফেরেশতা থাকাকালীন তোমার নামের পাশে যেই নামখানা দেখেছিলাম, আযানের মধ্যে তোমার নামের পাশে যেইখানা নাম, ওই নামের উসিলায় আমি আদম রে তুমি ক্ষমা করে দাও। আমার নবীর উসিলা নিয়ে শুধু মাপ চাইতে বাকি। আল্লাহ কয় মাফ করে দিলাম, শুধু মাফ করলাম না, বাবা আদম কয় যেই 350 বছর আমি যাবত কাঁদতেছি, আমার বিবি আমার কাছে নাই, আমি এক দেশে আর হাওয়া আরেক দেশে। আহারে, যেই মাত্র আমার নবীর উসিলা দিয়া, আখেরি নবীর উসিলা দিয়া আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইলাম, আমার গুনাহ, আমার ভুল, আমার অপরাধ, আমার আল্লাহ তো আমারে ক্ষমা করলই করলই করলই। শুধু তাই নয়, আমি চক্ষুটা খুইলা তাকায়া দেখি যেই 350 বছর যাবত হাওয়ারে দেখার জন্য আমি বেকুল, আমি চক্ষুটা খুইলা দেখি কোথা থেকে যেন আমার আল্লাহ আমার আখেরি নবীর খাতিরে হাওয়ারে আমার সামনে উপস্থিত করে দেয়। এলে বুঝা গেল আমার নবীর উসিলা দিয়া ক্ষমা চাইলে মাপ পাওয়া যায়। আরো জোরে, আরো জোরে। নবীর উসিলা দিয়া ক্ষমা চাইবেন, ভালো কথা, নবীর পক্ষে থাইকা না নবীর বিপক্ষে থাইকা? নবীর পক্ষে থাইকা। কেমনে নবীর পক্ষে থাকবেন? নবী আমার বড় ভাই না, আলহামদুলিল্লাহ, না নবী আমার বড় ভাই না, নবী মইরা গেছে, নবী রওজায় শুয়ে আছে, পচা গেছে বললেন না রে বাবা, না 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 না, আমার নবী কারো মতো না, আমার নবী আমার মতো না, আমার নবী মুসা নবীর মতো না, আমার নবী ঈসা নবীর মতো না। আমার আল্লাহরে যদি জিগায়, আল্লাহ তোমার বন্ধু কেমন? আমার আল্লাহ কয় আমার বন্ধু হইল আমি আল্লাহর মতন। কেমনে আল্লাহর মতন? আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল তামাম পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন। জবান খুলে চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? ভালোবাসা লাগবে কি লাগবে না? আমাদের দেশের নেতা ভাইয়েরা বলে, আক্রোশীর মুড়িদেরা, বান্দা শরীফের মুড়িদেরা, সোনাকান্দার মুড়িদেরা, এনায়তপুরের মুড়িদেরা খালি নবী 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 করে। আরে নবী নবী আমরা করি না, আমরা করি না, নবী নবী করে আল্লাহ। প্রায় সময় উদাহরণস্বরূপ বলে থাকি, আমরা দোকান থেকে যখন গোলাপ ফুল কিনি, বাজার থেকে আপনি গোলাপ ফুল কিনলেন 30 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়া, এই গোলাপ ফুলটা আপনি খরিদ কইরাই না, ঘরের ভিতরে যখন সুন্দর করে ফুলের টপে সাজায় রাখবেন, দেখতে সুন্দর, কিন্তু গ্রাম যদি নিতে হয় রে বাবা, গোলাপটারে হাতে নেওয়া লাগবে। শুধু হাতে নিলেই হবে না, ওই গোলাপটারে নাকের কাছে আনা লাগবে। ঠিক নেই? আরে মাতুকারে বা ঠিক নেই? গোলাপ ফুল নাকের কাছে নেওয়া লাগবে গন্ধ শোনার জন্য। গোলাপটা দেখা যায় কিন্তু সুবাস দেখা যায় না। এই দেখা যায়, এটা হলো দেখা যায় চোখে, এটা হলো গোলাপ, কিন্তু যখন নাকের কাছে নেবেন গোলাপের ভিতরে লুকায়িত সুবাসটা আপনি পাবেন। ঠিক তেমনি ভাবে আমার নবী হলো ফুটন্ত গোলাপ, আর নবীর ভিতরে লুকায়িত হলো আমার আল্লাহ। আল্লাহ নামের গ্রাম যদি পাইতে হয়, নবী মুহাম্মদ নামের গোলাপ অন্তরে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক? আজকে যারা নবী ছাড়া আল্লাহ পাইতে চায়,
বলবো দাদু ভাই, নবী ছাড়া আল্লাহ পাওয়ার চেষ্টা করো, আমরা নবী ছাড়া আল্লাহ পাইতে চাই না। কারণ আমরা জানি নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, দাড়ির দাম আছে, নবী আছে, টুপির দাম আছে, নবী নাই কোনো দাম। ঠিক আল্লাহুম্মা সাল্লি খারাপ লাগে? আরেকটু সময় চালাই না কথা করতে চলে আসবেন? তো বলতেছিলাম সেই নবীর প্রেমের দরকার, ভালোবাসার দরকার। আর এই নবীর প্রেম ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে পয়দা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একজন কামেল ও মুকাম্মেল ওলি আল্লাহ সহবতে পারবেন। এজন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের, আনুগত্য করো তোমার আমিরের, তোমার ইমামের। এই ইমাম হলো জামানার একজন হক্কানি আল্লাহর ওলি। ঠিক। এই বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবীকে কেমন ভালোবাসা লাগবে, কেমন মহব্বত করা লাগবে। যুগে যুগে নবীর আশিকেরা, নবীর পাগলেরা প্রমাণ করে দিয়ে গিয়েছেন কেমন ভাবে নবীকে ভালোবাসতে হয়। আজকে আপনাদের মাঝে আমার নবীর একজন আশিক, নবীর একজন পাগল যুবক মানুষ, ইহুদির সন্তান, নাম তার আব্দুল হুজ্জা। এই আব্দুল হুজ্জার কথাটা আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময় আমি বলে দিয়ে যাই। আহারে, যুবক মানুষ, ইহুদির সন্তান, তার বাবা মা ধর্ম গ্রহণ করে নাই, আপনজনেরা সবাই ইহুদি, আব্দুল হুজ্জাও ইহুদি, ধর্ম তিনি তখনও গ্রহণ করে নাই। কিন্তু আমার নবীকে দেখলে তার ভালো লাগে। কি লাগে? নবীকে দেখলে তার ভালো লাগে, আনন্দ হয়, হৃদয়ে প্রশান্তি আছে, মন ভালো হয়ে যায়, দুঃখ ভুলে যায়। বারবার বারবার রাসূলের কদমে যাইয়া আমার নবীরে দেখে, লুকায়া লুকায়া রাসূল দেখে আর মনের মধ্যে তৃপ্তি আনে। হঠাৎ করে আমার নবী মক্কার জমিন থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। ওই আব্দুল হুজ্জা পাগলের মতো মক্কার গলিতে গলিতে ঘুরে আর নবীর প্রেমে কাঁদে। আহারে, কোথাও যাই আমার নবীর দিদার পায় না, নবীর দেখা পায় না। আব্দুল হুজ্জা কান্না করতে করতে রওনা করলেন। কে যেন সংবাদ দেয় নবী আমার মক্কা নগরী ছেড়ে মদিনার জমিনে হিজরত করেছেন। আব্দুল হুজ্জা মনে মনে চিন্তা করতে লাগলেন, নবী আমার মদিনায়, মক্কা নগরীতে আমার বাড়ি, আর বুঝি আমার রাসূল দেখা হবে না, আমি আর নবী দেখতে পারবো না। আহারে, নবীর প্রেম কারে বলে রে বাবা? গভীর মনোযোগ। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা নবীর প্রেমের নামই বাবারে, যার অন্তঃকরণে নবীর প্রেম যতটুকু তার ঈমান ততটুকু। নবীর প্রেম কেমনে করবেন? এবার আব্দুল হুজ্জা জঙ্গলায় জঙ্গলায় পাহাড়ে ঘুরে আর রাসূল খুঁজে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। হঠাৎ করে যাইয়া আব্দুল হুজ্জার চাচা একজন ইহুদি তার সামনে যাইয়া দাঁড়াইলেন, ডাক দিয়া বলেন, চাচা গো, ও চাচা, আপনি তো আমার ছোট থেকে লালন পালন করেছেন,
আমার বাবা নাই আমি এতিম। ও চাচা, আজকে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। চাচা বলেন, আব্দুল হুজ্জারে তুমি কি জানতে চাও? এ চাচা, আমি এই মক্কা নগরীর একজন ব্যক্তির সম্বন্ধে জানতে চাই। আব্দুল হুজ্জার চাচা ডাক দিয়া কয়, কার সম্বন্ধে জানতে চাও? চাচা গো, এই মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেই মুহাম্মদ, আমি তোমার কাছে জানতে চাই, মুহাম্মদ কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? আব্দুল হুজ্জার চাচা ইহুদি ডাক দিয়ে বলে, না রে ভাতিজা, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমরা তো তার ইহুদির দলেরা, আমাদের ধর্মের লোকেরা, আমাদের অনুসারীরা, আমরা তার আলামিন উপাধি দিয়েছি, সত্যবাদী। আমরা তারে বড় বিশ্বাস করতাম। ভাতিজা কয়ে, চাচা সে কি কোনোদিন কারো উপরে অত্যাচার করেছে? না রে ভাতিজা। এ চাচা, তোমার কাছে জানতে চাই, মুহাম্মদ কি জীবনে কোনোদিন কারো উপরে নির্যাতন চালিয়েছে? না। এবার আব্দুল হুজ্জা ডাক দিয়া কয়, চাচা আমি আর একটা প্রশ্ন এই মুহাম্মদের ব্যাপারে করতে চাই। চাচা বলেন, কি প্রশ্ন করতে চাও? চাচা গো, আমি জানতে চাই, এই মুহাম্মদ একটা কালেমার দাওয়াত দেয়, ওই কালেমাটা কি সত্য না মিথ্যা? এবার চাচার বুঝাইসা গেছে, মূলত তো মুহাম্মদ রে চিনতে চায় না, মুহাম্মদের কালেমার খবর নিতে চায়। এবার আব্দুল হুজ্জার চাচা ডাক দিয়া কয়, ভাতিজা রে, মুহাম্মদের কালেমা সত্য না মিথ্যা এটা আমি তোমারে বলবো না, তবে মুহাম্মদের কালেমা মানা যাবে না। ভাতিজা ডাক দিয়া কয়, চাচা আপনি তো বলেছেন মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই, আপনি তো বলেছেন কারো উপরে অত্যাচার করে নাই, আপনি তো বলেছেন কারো মাল লুণ্ঠন করে নাই, তাইলে কেন মুহাম্মদের কালেমা গ্রহণ করা যাবে না? এবার চাচা ডাক দিয়া কয়, আব্দুল হুজ্জারে তুমি কি মুহাম্মদের ব্যাপারে জানতে চাও নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করতে চাও? ভাতিজা ডাক দিয়া কয়, চাচা মুহাম্মদ রে আমার বড় ভালো লাগে, নবীরে দেখলে আমার দিলে শান্তি লাগে। আজকে আমাদের দেশে অনেকেই নায়েবে রাসূল দাবি করে, নবীর ওয়ারিস দাবি করে। মূলত নবীর ওয়ারিস কারা, নবীর নায়েব কারা আমরা এটাই জানি না। যারা দেখলে পরে নবীর কথা স্মরণ হয়, যার ভিতরে নবীর গুণ পরিপূর্ণ, নবীর আদর্শ পরিপূর্ণ, যে নবীর আদর্শে আদর্শবান, নবীর গুণে গুণান্বিত, সেই হলো প্রকৃত নায়েবে রাসূল। আর আমার কেবলা জানো হুজুর বিশ্ববলি খাদবা ফরিদপুরি আমার নবীর গুণে শুধু গুণান্বিত ছিল না, নবীর আদর্শে শুধু আদর্শবাণী ছিল না। আমার কেবলা জানো হুজুরের মুরিদেরা মহা বিপদে পড়িয়া যখন বিশ্ব জাকের মন্দিরে যাইতো, আমার বাবার চেহারা মোবারকটা একবার দেখলে সমস্ত দুঃখ দূর হয়ে যেত। এটাই তো হলো রাসূল আর সাহাবীদের প্রেম কথা। হাজার দুঃখ নিয়া, কষ্ট নিয়া, কানতে কানতে দরবারে গেছে। হুজুর সাহেবের সামনে যখন দাঁড়াইছে, হুজুর কালার শুধু হুজুর সাহেবের সামনে এসে বলতে, বাবা কখন আসছে? যান বাবা খানা খেয়ে আসে। যদি দেখতো মুখটা বলে জিজ্ঞাসা করতো, বাবা কি হয়েছে? যাকে বেড়া বলতো, হুজুর মিথ্যা মামলায় পড়ে গেছি, ঋণের বোঝা মাথায় চেপে গেছে। হুজুর বলতেন, বাবা তোরাই যদি কাঁদবি তাহলে আল্লাহ আমারে কেন দুনিয়াতে বাঁচায় রাখলেন? দাদা হুজুর খাজায় নাই পুরুষ ছিল, আল্লাহ সকল বিপদ দূর করে দিবেন। হুজুর কালামের জবান মুবারক দিয়া বলতে বাকি হইতো, বাড়িতে আসার আগে বিপদ বিপদ। এবার আব্দুল হুজ্জা ডাক দিয়া কই, চাচা নবী মুহাম্মদ রে আমার বড় ভালো লাগে। চাচা একটা কাজ করে, আসেন না আমরা মদিনায় যাই, নবীর কদমে যাই, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। চাচায় মনে মনে কয়, বাতিদার এইটাই তো তোর নিয়ত ছিল, এতক্ষণ ঘুরায়া গাড়ায়া সঠিক কথাই তো তুই আসলি। এরে বাতিজা, মুহাম্মদের কালেমা যে তুমি গ্রহণ করবা, তুমি কি জানো
মুহাম্মাদের কালেমা গ্রহণ করলে তোমার জন্য শাস্তি শুরু হয়ে যাবে। মুহাম্মাদের কালেমা গ্রহণ করার জন্য আমি চাচার তরফ থেকে তোমার জন্য শাস্তি বরাদ্দ হয়ে যাবে। চাচা গো কি শাস্তি? এবার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা এ আব্দুল হুজ্জা, মুহাম্মাদের কালেমা যদি গ্রহণ করো তোমার প্রথম শাস্তি খাবার বন্ধ। আব্দুল হুজ্জা কয়, আলহামদুলিল্লাহ, খাবার ছাড়তে পারি কিন্তু নবীর প্রেম ছাড়তে রাজি না। আব্দুল হুজ্জা রে, এটাই শেষ নয়, এরপরেও যদি মুহাম্মাদের কালেমা গ্রহণ করতে চাও, যদি মনে চায় তাইলে শুইনা দাও। তোমার বাবা দুনিয়াতে নাই, ছোট্ট সময় পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আমি চাচা তোমার লালন পালন করেছি রে বাতিজা, মুহাম্মাদের কালেমা যদি গ্রহণ করো, আমি বাতিজা তোমার বাবার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করলাম। আব্দুল হুজ্জা ডাক দিয়া কয়, চাচা খাবারের প্রয়োজন আমার নাই, খাবার ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর প্রেম আমি ছাড়তে রাজি না। বিশেষ গো আরে কি করিবে উদার তার গবিষে পরাণা, প্রেমের বিষে পরাণা যায়। কালকে সকালে করবো আপনি চিন্তা বলুন, একটা চিন্তায় গান গেছে, কারণ তারা তো জানে না কোনটা যায় কোনটা না যায়। গান গাইলেই মনে করে না যায়, ঠিক কিনা? যেটা গান ওইটাই উর্দুতে কাওয়ালি, যেটা কাওয়ালি এটাই হামনা, এটাই নাচের আছে, ঠিক কিনা? ওরে প্রেমের বিষে ধরছে গো দারে, আরে কি করিবে উদয় তার গো বিষে পরাণা, প্রেমের বিষে পরাণা। আরে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, আরে তার বোনা কি যাম আরে মারারে বিষে প্রাণহারা, প্রেমের বিষে প্রাণহারা রে। আল্লাহুম্মা সাল্লি খাবার ছাড়তে পারি, বাবার সম্পদ ছাড়তে পারি, কিন্তু নবীর প্রেম এই যে আমি চা পান করতেছি, একটু উদাহরণ আপনাদেরকে দেই। আজকে যারা আমাদের নবীরে মহাব্বত করলে সেরেকার বেদাতের ফতুয়া দেন, তোয়াক্কা দেন, দাদু ভাই শুনে যা, এই যে চা, এই চাটা গরম পানির সাথে চিনি মিশ্রণ করার পর একটা লজ্জত সৃষ্টি হয়েছে, ঠিক না? এই চাটা যে ব্যক্তি পান করছে, এটা লজ্জত, স্বাদ, মজা একমাত্র সেই বলতে পারে, আর যে গ্রহণ করে নাই তার আপনি বলতে পারবেন, কিন্তু সে বুঝবে না। আমরা যারা নবীর প্রেমের মালা গলায় দিছি, আপনারা ফতুয়া যতই দেন, ফতুয়া দিতে পারবেন, মুখ দিয়ে ফেনা ছুটাইতে পারবেন, মাগার নবীর প্রেম আশিকদের অন্তর থেকে সরাইতে পারবেন না। কথা বলেন, তাতে আপনি ফতুয়া দিয়ে আমরা দুনিয়াতেই জাহান্নামে লয়ে যান, সমস্যা নাই, কিন্তু নবীর প্রেম ছাড়তে রাজি না। এবার আব্দুল হুজ্জা কয়, চাচা তারপর? চাচা কয়, ভাতিজা এরপরেও যদি কালেমা না ছাড়ো, যাও, তোমার খাবার বন্ধ, সম্পদ বন্ধ, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এবার আব্দুল হুজ্জা মদিনার দিকে রওনা করছে, পিছন থেকে চাচা ডাক দিছে, ভাতিজা দাঁড়াও। চাচা গো, খাবার তো বন্ধ করলেন, সম্পদ থেকেও বঞ্চিত করলেন, পরিবার থেকে বিতাড়িত করলেন, আবার কি? এবার আব্দুল হুজ্জার চাচা ডাক দিয়া কয়, ভাতিজা রে, খাবার ছেড়েছ, বাড়ি ছেড়েছ, ঘর ছেড়েছ, ঠিক আছে, কিন্তু তোমার পরনের যেই জামা, আল্লাহ ভাতিজা রে, তোমার পরনের যেই জামা,
এই জামাও তো আমি চাচার টাকায় খরিদ করে দেওয়া। মদিনায় যদি যাইতে হয়, মুহাম্মদের কালেমা যদি গ্রহণ করতে হয়, আমি চাচার টাকায় কিনে দেওয়া এই জামা গায়ে লাগায়া মুহাম্মদের কালেমা গ্রহণ করতে যাবে না। এবার বাতিজা আব্দুল হুজ্জা কি করলেন? নবীর পাগল, একটা টান মেরে শরীর থেকে জামাটা খুইলা চাচার হাতে দিয়ে রওনা করলেন মদিনায়। পিছন থেকে চাচা বলে ডাকলেন, আব্দুল হুজ্জা দাঁড়াও, এখনো হিসাব শেষ হয় নাই, হিসাবের আরো বাকি আছে। চাচা গো, কি বাকি আছে? জামা দিলাম, খাবার ছাড়লাম, পরিবার ছাড়লাম, আপনাকে ছাড়লাম, সব ছাড়লাম, এরপরে আবার কি বাকি আছে? আব্দুল হুজ্জার টাকা ডাক দিয়া কয়, বাতিজা, সার দিয়েছ, জামা দিয়েছ, খাবার ছেড়েছ, ভালো কথা, তোমার পরনের যেই লুঙ্গি, আমার পরনের যেই লুঙ্গি রে বাতিজা, এই লুঙ্গিও তো আমি চাচার টাকায় কিনে দাও। মদিনায় যদি যাইতে হয়, মুহাম্মদের কালেমা যদি গ্রহণ করতে হয়, এই লুঙ্গি পরনে রাখা যাবে না। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এরা তারা মুসলমান বাবারা ভাইয়েরা, মানুষের জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ হলো তার ইজ্জত। একটা মানুষ যদি পাগল হয়, এরপরেও কিন্তু ইজ্জতের চিন্তা করে। যুবক একটা মানুষ, যুবক মানুষ, টাকরা যুবক, এবার যদি লুঙ্গিটা খুলে দেয়, লজ্জাস্থান বের হয়ে যাবে। ইমানের ব্যাপার কত বড় কঠিন বিষয় শুনে যাও। আব্দুল হুজ্জা চিন্তা করলেন না, মনে মনে একটু চক্ষু বন্ধ কইরা চিন্তা করলেন, একদিকে হলো আমার ইজ্জত, আরেক দিকে হলো আমার ইমান। আমার ইজ্জত যায় যাক, ইজ্জত ছাড়তে পারি, কিন্তু নবীর প্রেম ছাড়তে পারি না। আব্দুল হুজ্জা একটা টান দিয়া লুঙ্গিটা ধুইলা চাচার হাতে দিয়া এবার নবী পাগল মদিনায় রওনা করছে। হঠাৎ করে মনে পড়ে গেছে মায়ের কথা। কার? মায়ের ঘরের দরজায় চলে গেছে, যাইয়া ঘরের দরজায় টোকা দেয়, বাবু ও মা, আমি তোমার আব্দুল হুজ্জা এসেছি, মা দরজা খোলো। মা দুখুনি দরজাটা যখন খুললে, একটা বার সন্তানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিলেন। মায়ের ডাক দিয়া বলে, বাবা আব্দুল হুজ্জা রে, কোথায় যাইয়া কি অপকর্ম তুমি করলা? এমন কি খারাপ কাজ করলা যেই কাজ করার কারণে নিজের পরনের লুঙ্গিটা আনতে পারো না? এই পাপ কাজ করে আমি মায়ের কাছে বুঝি এসেছো সুপারিশের জন্য। এর আব্দুল হুজ্জা শুনে যাও, যদি কোনো খারাপ কাজ করে থাকো রে আব্দুল হুজ্জা, আমি মায়ের দরজা তোমার জন্য বন্ধ। আব্দুল হুজ্জা ডাক দিয়া কয়, মাগো না না না, আমি আব্দুল হুজ্জা কোনো অপকর্ম করি নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই, আমি একজন ব্যক্তির সঙ্গে প্রেম করেছি গো মা। তার সঙ্গে প্রেম করার কারণে আমার চাচা আমার খাবার বন্ধ করে দিল, বাবার সম্পদ থেকে বিতাড়িত করলো, আমার অমূল্য সম্পদ আমার পরনের কাপড়টা বন্ধ খুলে দিল। মা দুঃখী ডাক দিয়ে আমায়, আব্দুল হুজ্জা রে, এই মক্কা নগরীর এমন কোন নারীর প্রেমে তুমি পড়লা, এমন কোন নারী তুমি প্রেমে পড়লা? না জানি ওই নারীটা কত রূপবতী, না জানি কত সুন্দর, যেই সুন্দরের মায়ায় কইরা নিজের জীবনের অমূল্য সম্পদ ইজ্জত তুমি বিলিয়ে দিয়েছ, কিন্তু এই নারীর প্রেম তুমি জানতে পারো না। এবার আব্দুল হুজ্জা দুইটা চিৎকার ডাক দিয়ে কয়, মাগো না, আমি মক্কার কোন নারীর প্রেমে পড়ি নাই, আমি কোন যুবতীর প্রেমে পড়ি নাই, আমি আব্দুল হুজ্জা দুনিয়ার কারো মায়ায় পড়ি নাই, আমি এমন একজন ব্যক্তির মায়ায় পড়েছি যিনি হলো তু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। জবান খুলে চিৎকার মেরে একবার বলেন আল্লাহু আকবার।
এরে বাপ, ওই নবীর প্রেমে পড়ার কারণে চাচা আমার পরনের পোশাক খুলে দিয়েছে গো। মারে, আমি তোমার কাছে এসেছি, আমার দাওয়াতটা তুমি গ্রহণ করো। আমি কালেমার দাওয়াত পেয়েছি, তুমিও গ্রহণ করো। এবার আব্দুল হুজ্জার মা ডাক দিয়ে বলে, আব্দুল হুজ্জারে, তোমার যদি মনে চায় তুমি মুহাম্মদের কালেমা গ্রহণ করো, আমার দুঃখ নাই, তবে আমি গ্রহণ করবো না। আর এটা তুমি শুনে যাও, মুহাম্মদের কালেমা গ্রহণ করার কারণে আমি মায়ের দরজা আজ থেকে তুমি আব্দুল হুজ্জার জন্য বন্ধ। এবার মা দুখুনি দরজা আটকিয়ে দিলেন। আব্দুল হুজ্জা করে, মা তুমি যেহেতু যাইবাই না, মা গো একটা কাজ করো, আমার একটা টুকরা কাপড় তুমি দাও, আমার লজ্জাস্থানটারে আমি ডাকি, আমি তো উলঙ্গ হয়ে আছি। মা দুঃখিনী ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় দরজার ফাঁকা দিয়া ফিকনি মেরে ঢিল মেরে বাহিরে দিলেন। আব্দুল হুজ্জা বলে, দুনিয়ার মানুষের সব নবীর ভালোবাসার কারণে আমার গর্ভধারণী মা, আমার মাকে আমাকে সন্তান বলে পরিচয় দেয় না। আমার মা দূর থেকে কাপড় দিলেন, এই কাপড়টারে কোনোভাবে আমার লজ্জাস্থানটার আমি ডাকলাম। এমন ছোট্ট একটা কাপড় মা আমারে দিল, আমি যদি সামনের দিক ডাকি আমার পিছনের দিক উলঙ্গ হয়ে যায়, পিছনের দিক ডাকলে আমার সামনের দিক উলঙ্গ হয়ে যায়। এত কিছুর পরেও আমি আব্দুল হুজ্জা আমার নবীর প্রেম ছাড়তে পারি নাই। এর কারণ হলো আমার নবী হলো দু জাহানের বাদশা, যার প্রেমে আমার আল্লাহ নিজেই মজনু। কথা বলেন ঠিক কিনা? একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা, একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, ওরে যার প্রেমেতে মজনু হলো, নিজেই রব্বানা। একজন প্রেমিক আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কষ্ট হইতেছে? আরেকটু সময় দিবেন না? আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমি তো বাবা একজন নাদান মানুষ, আমার এলেম কালাম আদব বুদ্ধি খেদমত কিছুই নাই, তবে একটা পরিচয় আছে, আমি আট্টসি দরবারে একজন রাখা। সুবহানাল্লাহ। এলেমার সাগর আসতেছে আমার পরে, মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব আলোচনা উনি আপনাদের সামনে করবেন। আমি শুধু একটু ওনাকে একটু জিরানের সময়, একটু বিরতির সময় দিচ্ছি আর কি। কষ্ট হবে আপনাদের? তাহলে সেই নবীজির ভালোবাসার দরকার আছে। আব্দুল হুজ্জা একজন যুবক মানুষ, যদি যুবক মানুষ নবীকে ভালোবাসতে যাইয়া, নবীরে মহব্বত করতে যায়, নিজের ইজ্জত যদি বিলীন করতে পারে, ইজ্জতের মায়া যদি না করতে পারে, এ দাদু ভাইরা মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতেছে। আজকে তোমরা যারা ইয়া নবী সালামু আলাইকা বললে আমাদেরকে বেদাতি বলো, তোমরা যারা নবীকে জিন্দা নবী বললে আমাদেরকে শরীকি বলো, তোমরা যারা মিলাদ বললে আমাদেরকে শরীকের ফতোয়া দাও, তোমাদেরকে বলতে চাই যত পারো তত ফতোয়া দাও, আমরা ওদিকে কর্ণপাত করি না। তোমাদের ফতোয়া চলতে থাকবে, আর আমার নবীর মিলাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কথা বলেন। যত পারেন ফতোয়া দেন, আমাদের কিছু আসে যায় না। ওই নবীরে ভালোবাসা যদি জাহান্নামে যাইতে হয়, তবে নবীরে আমার মতো মনে কইরা, নবীর ইজ্জতে অসম্মানী কইরা। কারণ আজকে তো বাংলাদেশ, কথা বলতে হয়, আজকে আমাদের দেশে আমরা অনেকেই বুঝি আর না বুঝি। গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, হুজুকে বাঙালি, হুজুকে বাঙালি। বড় দাড়ি দেখলে, বড় পাগড়ি আর জুব্বা দেখলে মনে করি এটাই মুফতি সাহেব। ঠিক নেই বাবারে? কোরআন পড়তে পারলে আলেম হয় না, মাদ্রাসায় লেখাপড়া করলে আলেম হয় না,
আলেমের আবিধানিক শব্দ হলো জ্ঞানী। জ্ঞানী। তো তুমি মাদ্রাসায় লেখা পড়েছো, কোরআন পড়েছো, হাদিস পড়েছো, যেই জ্ঞান অর্জন করছো এই জ্ঞান দিয়া যদি নবী চিন্তা না করো, এই জ্ঞানের চাইলে না মূল্য হলো। ঠিক না? যেমন আবু জাহেল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, কিন্তু ওই জ্ঞান দিয়ে আমার রসুল চিনতে নবী চিনতে আল্লাহ করে জ্ঞান দিছিলাম, কিন্তু আমার নবী তুই চিনস নাই, তুই আর জ্ঞানের পিতা না, তুই আবু জাহেল না, মূর্খের বাবা। কিনা? মূর্খের বাবা। রসুল যদি চিনতে হয়, নবীর প্রেম যদি অন্তরে ধারণ করতে হয়, ওই যে বলেছি আতিউল্লাহ ওয়া আতুর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো আল্লাহ রসুলের, আনুগত্য করো তোমার আমিরের। এই আমির পৃথিবীর কোন সাধারণ আমির না, এই আমির হলো জাগানার একজন হক্কানি আল্লাহর ওলি সকল। যেমন আমরা মাগরিবের সময় যখন 5 প্রকার ফয়েজ বাতাই খেয়াল করি, তখন আমরা অনেক সময় একটা কথা বলে থাকি, জগৎ বিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তিনার মসনবীর ভাষায়, ফার্সি ভাষায় তিনি বলতেছেন, গাতে সঙ্গে খারা হমর সুবি সুব সাদে কেলে রোশি গহর সুবি। হে দুনিয়ার বোকা মানুষ, পাপী মানুষ, পাপ করতে করতে, গুনাহ করতে করতে তোমার দেল যদি সঙ্গে মর্মর এক প্রকার শক্ত পাথর আছে, এর চাইতে অধিক শক্ত হয়ে যায়, ভয়ের কোনো কারণ নাই। দেখো তোমার জামানায় কোনো কামেল ওলি আল্লাহর সন্ধান পাও কিনা, তার কদমে চলে যাও, তার কদমে নেশার হয়ে যাও। সে যদি দয়া করে তাহাজ্জুদ হাতটা বাড়ায়া তোমার দিলের ময়লা ঝাড়ু দিয়া তোমার মুরিদ কইলা কবুল করে নেয়, ওই মুর্দা দিলটা, পাথুরিয়া দিলটা মোমন মতন গলে ওই দিলে আল্লাহ 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 জিকির চাইবে। এই কাল চিন্তা করার কারিগর ছিলেন মদিনাওয়ালা। নবুয়ত যখন খতম হয়ে গেছে, এই কাল চিন্তা করার কারিগর ছিলেন বেলায়েতের অধিকারী যারা ওলি আল্লাহ সকল। এই জন্য আমরা ওলি আল্লাহর কদমে যাই। এখন কারো যদি মনে চায় না, তাহলে পীরের বাড়ি যাবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। কারণ অনেকে সবার যে সবকিছু ভালো লাগবে এমন তো না। কারণ আবু জাহেল তো 70 দাওয়াত পাইছিল, আমার নবীরে বহুভাবে পরীক্ষা করছে, কিন্তু পরীক্ষা করার পরেও কিন্তু কালেমা গ্রহণ করতে কি করছে, কেমনে পরীক্ষা করছে জানেন না আপনারা? নবীরে বলছে, মোহাম্মদ তুমি যদি রসুল হয়ে থাকো, আল্লাহ রসুল হয়ে থাকো, তাহলে আমার একটা পরীক্ষা করো, আমার একটা মজেজা দেখাও। কি মজেজা? যে ওই যে আকাশের চন্দ্র, যদি এটারে 2টা ভাগ করতে পারো, কি করতে পারো? যদি 2টা খন্ড করতে পারো, আমি কালেমা পড়বো। নবী কইছে আচ্ছা হাসা পড়বেন তো? কারণ এর আগে তো বহুবার নবীর সাথে 2 নম্বরই করছে। নবীকে হাসা পড়বেন তো? আবু জাহেল কহ পড়বো। আল্লাহ কয় হুজুর পড়তো না, বাপ্পা কি বাপ্পা করবো না। নবীকে আল্লাহ একটু দেখি না, যদি হেদায়েত হয়। আমার নবীজি আকাশের চন্দ্র শাহাদাত আঙ্গুলি মোবারক ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে 4টা 2টা ভাগ হয়ে গেছে। এবার আবু জাহেল কি কয়, বাতিজা এতদিন তুমি মোহাম্মদ জাদু দেখাইছো দুনিয়ায়, এখন তুমি মোহাম্মদের জাদু আসমানে আছে। আল্লাহ কয় হাবিব আমি আগেই কইছিলাম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার কালবের মধ্যে মোহর মেরে দিয়েছি। হাজার সত্য জানার পরেও সত্য কোনোদিন গ্রহণ করতে পারবে না। এখন যদি কারো মনে চায় না পীর মুরিদি করবে, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু কেউ যদি ফতুয়াবাজি করে পীর মুরিদি করা যাবে না, তাহলে বুঝতে হবে তার এলেমের ঘাটতি আছে। কি আছে? ঘাটতি আছে। কারণ বায়াতের কথাও কোরআনে আছে, পীরের কথাও কোরআনে আছে। কি আছে না নাই? আছে না নাই? এখন আপনি মনে চায় না পীর মুরিদি কইরেন না, কিন্তু আপনি যদি বলেন কোরআনে পীরের কথা নাই, বায়াতের কথা নাই, তাহলে ফতুয়া আমার দেওয়া লাগবে না, আপনি ফতুয়া দেন। যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করবে সে কি মুসলমান থাকে? না। আপনি মনে চান আপনি পীর ধরেন না। বাবা, এই দেশে ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের কারণে। এই দেশে যখন মাদ্রাসা ছিল না, এই দেশে যখন মসজিদ ছিল না, এই দেশের সর্বপ্রথম যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছে ভারত উপমহাদেশে, তারা হলেন ওলি আল্লাহ সকল। এই দেশে মদিনা থেকে 1000 বছর পূর্বে যেই মদিনার ইসলাম, হুসাইন ইসলামকে ধ্বংস করার জন্য ইয়াজিদ বাহিনী চক্রান্ত করে, মুয়াবিয়ার চক্রান্তের মাধ্যমে ওই কারবালার প্রান্তরে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 72 মতান্তরে 73
করার জন্য সেই ইসলাম জাইনুল আবেদিনের মাধ্যমে পর্যায় ক্রমে আল্লাহর ওলিদের মাধ্যমে এখনো এই বাংলার জমিন সহ তামাম ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত আছে, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। সত্য ইসলাম মিথ্যা ইসলাম চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? মদিনার ইসলাম যদি শিক্ষা গ্রহণ করতে হয় ওলি আল্লাহ কদমই পাওয়া যাবে। কারণ দেশে সর্বপ্রথম দাওয়াত দিয়েছে ওলি আল্লাহরা, তাদের মাধ্যমে মাদ্রাসা, তাদের মাধ্যমে মসজিদ, তাদের মাধ্যমে আজান, তাদের মাধ্যমে কোরআন। তাহলে তারা যেটা শিক্ষা দিয়েছে এটাই সত্য। এর বাহিরে যদি কেউ নতুন করে আমাদেরকে ইসলাম শিখাইতে আসে, নামের আগে আল্লামা, নামের আগে ডক্টর, নামের পরে মাদানি, আরো যত কিছুই থাকুক, আমরা মনে করব এটা ইসলামের লেবাস দইরা মানুষের ঈমানকে হরণ করার জন্য। কারণ ওলি আল্লাহদের ইসলামের বাহিরে নতুন কোন ইসলাম আমরা চাই না। আমাদের একজন আলেম প্রায় সময় বলতেন যে নতুন এই বেজাল, কোরআনটাই ভালো, এক পা দুধে তিন পা পানি, এরপরেও দুধে টানা টানা। নতুন এই বেজাল, কোরআনটাই ভালো। আপনি দেখেন, আফসোস করে বলতে হয়, আজ থেকে 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে বাংলাদেশে এত দলাদলি ছিল না, এত পারাপারি ছিল না। নতুন করে 90 দলাদলি কেন? বাবারে, আজকে কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারিজি, কে লামাজাহাবি, কে শিয়া, কে তাবলিগ, এটা দেখার সময় নাই। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছেন, এদেশের মানুষকে যদি বাঁচাইতে হয়, এদেশে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, এদেশের শান্তি কেন যদি মুক্তি দিতে হয়, এই দেশে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এজন্য জাকের পার্টির চেয়ারম্যান ঐক্যের ডাক দিয়েছেন, জাকের পার্টি ঐক্য ফ্রন্ট নামে। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দলের লোক হন, জাকের পার্টি ঐক্য ফ্রন্টের পতাকা তুলে আসেন। যদি এদেশের মানুষকে বাঁচাতে হয়, নিজে বাঁচতে হয়। এই দেশ আজকে কোন দিকে যাইতেছে আমরা অনেকে এখনো বুঝতে পারতেছি। ঠিক নেই? আমাদের ধর্ম ইসলাম, ইসলামের অপর নাম শান্তি। ইসলামের অপর নাম শান্তি। তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, তাহলে আমাদের শান্তি নাই কেন? তাহলে গ্রহণ করছি ঠিক, কিন্তু আমরা শান্তির রাস্তা থেকে কি করছি? দূরে সরে গেছি, নিজেদের মন গড়া পথ তৈরি করে নিচ্ছি, যার কারণে আজকে আমাদের উপরে বিপদ আর বিপদ। যদি আমরা রাসূলুল্লাহর সেই সত্য পথে থাকতাম, তাহলে আমাদের মধ্যে শান্তি থাকতো। কারণ পূর্বের দিনে যারা ছিল, রাস্তার মধ্যে একজন পাগল রাস্তায় বসে ডাস্টবিনের ময়লা খাইতেছে, এটা প্র্যাকটিক্যাল বুঝে যান। অনেক মানুষ রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, মনে করেন পিঠে ব্যথা, যা বলছে পাগল রে আমার পিঠটা একটু ব্যথা, যা ব্যথা ব্যথা। ওই পাগলা কোন মাদ্রাসায় পড়ছে? তফসির পড়ছে না, বুখারী শরীফ পড়ছে না, ত্রিপল টাইটেল না, ফেকা করছে না, দাওরা হাদিস পড়ছে, মিজান পড়ছে, নূর জবর পড়ছে, তাহলে সে খারবা দিলে ব্যথা ভালো হয়ে যায়। আর আমি মৌলবী কোরআন পড়ছি, হাদিস পড়ছি, মাদ্রাসায় পড়ছি, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, আমি ফু দিলে পানি খাইয়া পেট ব্যথা বাড়ে। ঠিক ঠিক। সমস্যা কোথায়? কোথায় কোথায়? আল্লাহ রাসূল বলেছেন, তোমার দেহের মধ্যে একটা মাংসখণ্ড আছে, এটা যদি পবিত্র হয় তোমার সমস্ত দেহ পবিত্র, এটা যদি অপবিত্র হয় তোমার সমস্ত দেহ অপবিত্র। এখন এটার মধ্যে শয়তান বয়ে রয়েছে, আমি মুগ্ধা যত কিছু কোনো কাম হয় না। কথা বল ঠিক কিনা? এজন্য কাওলাজান বলছে, বাবা জাগ্রত করান যার, মরে না সে জন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দাদির মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। কেন এটাই বুঝেছেন বাবা? এই মুর্দা দিল নিয়ে হাজার হাজার মানুষ মাটির উপরে চলাফেরা করতেছে, এর চাইতে অধিক ভালো যদি কালটারে জিন্দা করে কবরে যাইতে পারেন। যারা থাপ্পড় দিলে রোগ ভালো হইতো, যারা জবন দিয়ে কথা বলতে আকাশের মেঘ সরে যাইতো, তাদের কাল ছিল জিন্দা, তাদের কালবে হলো আল্লাহর বাসস্থান, আর আমাদের কালবে হলো শয়তানের বাসস্থান। কথা বলেন? শুধু ছোট্ট করে একটু বুঝাই দিয়ে যায়। আল্লাহ বলেছে আমি 1 লক্ষ, আল্লাহ বলেছে আমি
আমি মানুষ তৈরি করেছি, 18,000 মাখলুকাত আমি বানাইছি, সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, নাকি? এটা আমার সাথে কথা বললেন, সর্বশ্রেষ্ঠ আশরাফুল আল্লাহ আবার বলেছে যে মানুষ হলো সবচেয়ে নিকৃষ্ট। কিসের দ্বারা? কর্মের দ্বারা। কিসের দ্বারা? আচ্ছা, এবার আমরা যদি শ্রেষ্ঠ হয়ে থাকি, বাকি 17,999টা মাখলুক আল্লাহ বানাইছে আপনার এবং আমার প্রয়োজনে, তাই না? এবার যদি আমরা মানুষ হয়ে থাকি, তাইলে আকাশের মেঘ আমার হুকুম শোনার কথা কন। আমি যদি মানুষ হই, তাহলে নদীর পানি আমার কথা শোনার। যেমনি বাবা শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহ আলাইহি 360 জন নিয়ে সুরমা নদীর পানি দিছে, সুরমা নদীর স্রোতের মধ্যে জাইনামাজ বিছায়া। কারণ কি? কারণ তিনার অন্তরে ছিল আল্লাহ, তিনার অন্তরে ছিল রসুল, এই কারণে উনি পানি আনার বাধ্য ছিল। আজকে অনেকেই বলে যে নবী আমার মতো, তাই না? বলে না? বলবেন দাদা ভাই আপনি তো সাধারণ মানুষ, আমার দলিল বুঝি না। আমার একটু আমি শুধু এতটুক উদাহরণ, 3টা জিনিস প্রশ্ন করবেন। কোনো যুক্তির দরকার নাই, দলিলের দরকার নাই, ফতুয়ার দরকার নাই, মারামারির দরকার নাই। যদি বলেন নবী আমার মতো, ভাই তোমার নবী তোমার মতো, আমার নবী আমার মতো। আর যদি তোমার মতো নবী এটা যদি আমার মানাইতে হয়, তাহলে আমার 3টা প্রশ্নের উত্তর দিবা, বেশি না। কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন, নবী যদি তোমার মতো হয়, তুমি যদি নবীর মতো হও, তাহলে মানুষের রক্ত পান করা কি? আওয়াজ দেন। রক্ত পান করা? তাহলে নবী আমার মতো হইলে নবীরটা পান করা? কথা বলেন। নবী আমার মতো, আমি নবীর মতো, আমারটা পান করা হারাম, তাহলে নবীরটাও হারাম। এবার নবীর রক্ত পান করলে হারাম না হালাল একটু আমরা জানি। আজ থেকে 1,500 বছর পূর্বে উহুদের জমিনে যখন নবীজি ডান্ডা মুবারক শহীদ হয়েছে, ডান্ডা মুবারক শহীদ হওয়ার পরে নবীজির লোহার টুপিটা ভেঙে নবীজির মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। নবীজিকে বিশ্রামের জন্য যখন পাহাড়ের উপরে নেওয়া হলো, নবীর সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে খেয়াল করেন আমার দিকে, নবীজির সাহাবী মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোন, আমার নবী কেমন নবী, আমার নবীর রক্ত মুবারক কেমন রক্ত মুবারক। আমি মালিক ইবনে সিনান আমার মুখ দিয়া নবীজির মাথার টুকরা থেকে যখন লোহার টুপির টুকরাটা বের করলাম, ফিনকি মেরে রক্ত মুবারক বের হইতেছে। আমি মালিক ইবনে সিনান চিন্তা করলাম, নবীজির রক্ত মুবারক পবিত্র, এই রক্ত যদি জমিনে পড়ে কাফেরা রক্তের উপরে হাঁটা চলাফেরা করবে, নবীজির রক্তের সমান হবে। আমি মালিক ইবনে সিনান 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে দেই নাই। আমার জিহ্বাটা দিয়া নবীজির মাথা চাটতে 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 সমস্ত রক্তগুলা আমি মালিক ইবনে সিনানের পেটে বক্ষণ করে দিলাম। তাহলে কি করছে? হারাম। কি করছে? কি করছে? হারাম। ফতুয়ায় তো হারাম আছে, আছে না? ফতুয়ায় কি আছে? হারাম। এবার মালিক ইবনে সিনান রক্ত পান করছে, নবীজির জ্ঞান ফিরার পরে একজন সাহাবী আরেকদিকে কানাকানি করে, আরে নবীর সাহাবী হয়ে এরকম হারাম কাজ করলো। নবী বলে, তোমাদের কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের রক্ত পান করা কি নবীকে হারাম? ফতুয়া দিছে কে? নবী। রাসূলের উপর কোনো ফতুয়া চলে না। নবী বলছে হারাম। বলতেছে নবীজি তাহলে মালিক ইবনে সিনান কি করলেন? কি করলো? কইছে মালিক ইবনে সিনান নিজের জিহ্বা দিয়ে আপনার রক্ত পেটে বক্ষণ করছে। নবী ডাক দিয়া বলে, দুনিয়াতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও,